তো চলো এবার আমার লাঞ্চটা বানানো যাক। আমি নিয়েছি এখানে রাঙা আলু, সজনে ডাঁটা, হচ্ছে লাউ শাক, আর নিয়েছি ভেন্ডি, আর কিছু আদা রসুন কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ ব্রাউন রাইস আর 1 কাপ ডাল। তো ডালের পরিমাণ অনেক 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 বেশি রেখেছি। ব্রাউন রাইস নিয়েছি 2 চামচ একদম মেপে। তো কড়াই এখানে আমি 1 চামচের মতো তেল দিয়েছি। 1 চামচই তেল দেবে, বেশি তেল ডায়েটে খাওয়া ঠিকও না। আজকে বাটার ঘি ইউজ করলাম না। তো তেলে প্রথমে 5 ফোড়ন দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম ওটা দিলাম। একটু নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। তো সেটাও আমি একটু ভাজা ভাজা করে নেবো, যেহেতু মশলা পুড়ে যায় তো ওই জন্যে আমি সামান্য একটু 2 চামচ মতো জল দিয়েছিলাম। যেহেতু তেল কম তাই সবজি তো ভাজা যাবে না, তো ওই জন্যে ওই রকমই আর কি জলের সাথে মশলা জলের মিক্স যেটা করেছি ওটাই দিয়ে আমি ভেজেছি। সবজিগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল ডাল। চাল ডাল দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে এর মধ্যে আমি দিচ্ছি আমার হোমমেড জিরের গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো, কাঁচা নয় কিন্তু, একদম অল্প করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। নিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো। আমি এখানে 1.5 বাটি মতো জল ইউজ করেছিলাম, তাতে আমার হয়ে গেছিলো। নিয়ে আমি চাপা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি এটাকে রান্না করব যতক্ষণ না এটা পুরোপুরি সিদ্ধ না হয়। আর দেখো আমার কিচেন থেকে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগে। এইটা না সামনে পুকুর, মানে যখন বৃষ্টি পড়ে তখন পুরো পুকুর হয়ে যায়, জল জমে যায়, আর এখন দেখো কীরকম মাঠের মতো লাগছে। তো আমার কিচেন থেকে বাইরের দৃশ্যটা সত্যি খুব ভালো লাগে। আমি যখন রান্না করি তো আমি একদম স্লাইটিংটা খুলে দিয়ে আমি রাস্তা দেখি, রাস্তা দেখতে দেখতে রান্না করি, আমার খুব ভালো লাগে। তো দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি লাউ শাক। লাউ শাক সবার শেষে দেবে, লাউ শাক আর ভেন্ডিটা, কারণ হলে গলে পুরো পাক হয়ে যাবে। ওই জন্য লাউ শাক আর ভেন্ডিটা আমি সবার লাস্টে দেব। ভেন্ডি যখন তোমাদের রান্না হয়ে যাবে তার ঠিক 5 মিনিট আগেই দেবে। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, আর 5 মিনিটই রান্না করব। ভেন্ডিটা মিশিয়ে দিলাম। চাইলে অনেকে নামানোর আগে 1 চামচ ঘিও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি ঘি দিলাম না, যেহেতু আমি 1 চামচ সর্ষের তেল ইউজ করেছি ওই জন্য আমি ঘি দিলাম না। নিয়ে এটাকে আমি আরও 5 মিনিট ঢেকে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। এবার আমি বানিয়ে নেবো রায়তা। আমি নিয়েছি জল ঝরানো শশা, তোমরা দেখিয়েছো, শশাটাকে গ্রেট করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর দইয়ের সাথে রায়তা বানিয়েছি। আর এই জুসটা, শশার জুসটা আমি রেখে দেবো, কারণ আমার কাছে দইয়ের জল আছে। তো এই দইয়ের জলটা শশার এই জুসটা দিয়ে আমি একটা ড্রিঙ্ক বানিয়ে পরে খেয়ে নেবো বিকেলের টাইমে। তো দেখো আমার লাঞ্চ পুরো রেডি। কেমন লাগলো আমার ডায়েট লাঞ্চ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই কি করছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। চলো।